আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু এমএইচআর ক্রিয়েশনস। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। 3ds ম্যাক্স টিউটোরিয়ালের 14তম পর্বে আপনাকে স্বাগতম। আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। তো চলুন শুরু করা যাক আজকের পর্ব। ওয়েলকাম ব্যাক। গত পর্বে আমরা এক্সটেন্ডেড প্রিমিটিভসের ভিতরে কয়েকটি টুলসের কাজ দেখেছিলাম। আজকের পর্বে আমরা তার পর থেকে দেখা শুরু করব। তো সেজন্য আমি সর্বপ্রথম পার্সপেক্টিভ ভিউপোর্টটিকে বড় করে নিচ্ছি। তারপরে আমরা প্রথম যে টুলসটির কাজ দেখব তা হচ্ছে জেনগন। গত পর্বে আমরা স্পিন্ডেল পর্যন্ত দেখেছিলাম, আজকের পর্বে আমরা জেনগন থেকে দেখা শুরু করব। তো আমি এখান থেকে জেনগনটিকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পরে মাউসের লেফট বাটনটিকে চেপে ধরে যদি ড্র্যাগ করি, দেখতে পারবেন এর একটি পঞ্চভুজ আকৃতির বেস তৈরি হচ্ছে। এখন আমি এরকম একটি অবস্থায় রেখে মাউসটিকে উপরের দিকে নিয়ে গিয়ে একটি হাইট দিয়ে দিচ্ছি। হাইট দেওয়ার পরে যদি আমি মাউসটিকে ডান দিকে সরাই, দেখতে পারবেন কোনো পরিবর্তন হবে না। কিন্তু মাউসটিকে যদি আমি বাম দিকে সরাতে থাকি, দেখতে পারবেন প্রত্যেকটি কর্নারের দিকটা চ্যাম্পার আকৃতির হয়ে যাবে। অর্থাৎ যে 5টা কর্নার আছে, এই 5টা কর্নার কিন্তু এরকম চ্যাম্পার আকৃতির হয়ে যাচ্ছে। তো আপনি আপনার প্রয়োজন অনুসারে যে কোনো একটি অবস্থায় রেখে দিতে পারেন। তো আমি এরকম একটি অবস্থায় ক্লিক করছি। এরপরে যদি আমরা ডান দিকে প্যারামিটারের দিকে লক্ষ্য করি, প্রথমে দেখতে পাচ্ছেন সাইডস। এখানে সাইডস দেয়া আছে 5টা, যে কারণে এই অবজেক্টটি প্রথমত আমরা যখন ড্র করলাম দেখলাম যে এর 5টা বাহু আছে। এখন যদি আমি এই সাইডটিকে বাড়িয়ে দেই, দেখতে পারবেন এর শেপটি চেঞ্জ হয়ে অনেকটা স্মুথ হয়ে যাবে। এখানে 5 আছে, আমি যেমন এটিকে বাড়িয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এটি কিন্তু সম্পূর্ণ একটি সার্কেল বা সিলিন্ডার আকৃতির হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখান থেকে আমি 5এই দিয়ে রাখলাম। এরপরে যেটি আছে তা হচ্ছে রেডিয়াস। তো এখান থেকে আপনি চাইলে এই জেনগনের রেডিয়াসটিকে পরিবর্তন করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি বাড়ানোর সাথে সাথে এই রেডিয়াসটি কিন্তু বেড়ে যাচ্ছে। এরপরে রয়েছে ফিলেট। ফিলেট বা চ্যাম্পার, অর্থাৎ এই যে কর্নারের দিকে যতটুকু অংশ কাট হয়েছে এটাকেই বলছে ফিলেট বা চ্যাম্পার। তো এখান থেকে আমি যদি ফিলেটের অ্যামাউন্টটিকে বাড়িয়ে দিই, দেখতে পাচ্ছেন এর পরিমাণটি কিন্তু বেড়ে যাচ্ছে। অর্থাৎ আমি যত বাড়াচ্ছি এই কাটিংয়ের পরিমাণটি তত বেশি বেড়ে যাচ্ছে। এরপরে রয়েছে হাইট। হাইটটিকে বাড়ানোর সাথে সাথে দেখতে পারবেন এর হাইটটি কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। এরপরে নিচের দিকে রয়েছে সেগমেন্ট। এখানে প্রথমে রয়েছে সাইড সেগমেন্ট। এখানে এক এক করে সবগুলোতে দেয়া আছে। আমি যদি সাইড সেগমেন্ট বাড়িয়ে দিই, দেখতে পাচ্ছেন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। তো যেটি আমি আগের পর্বগুলোতে বলেছি, আপনি কিবোর্ড থেকে F4 বাটনে প্রেস করবেন। F4 বাটনে প্রেস করার পরে দেখতে পারবেন সেগমেন্টগুলো আপনার সামনে দেখাবে। তো আমি যদি এটিকে বাড়িয়ে দিই, দেখতে পাচ্ছেন সাইটের সেগমেন্টগুলো বেড়ে যাচ্ছে। এরপরে রয়েছে হাইট সেগমেন্ট। হাইট সেগমেন্ট বাড়িয়ে দিলে উচ্চতা বরাবর অনেকগুলো সেগমেন্ট কিন্তু অ্যাড হচ্ছে। এরপরে রয়েছে ফিলেট সেগমেন্ট। আমি যদি ফিলেট সেগমেন্টটি বাড়িয়ে দিই, যতটুকু অংশ ফিলেট হয়েছে বা চ্যাম্পার হয়েছে, এই ফিলেটকৃত অংশটিকে বিভিন্ন সেগমেন্টে আপনার সামনে দেখাবে। আশা করছি বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। তো এটিই ছিল মূলত জেনগনের প্যারামিটার এবং জেনগন কিভাবে ড্র করতে হয়। তো এরপরে আমরা যে টুল সম্পর্কে দেখব তা হচ্ছে রিং ওয়েভ। তো আমি এখান থেকে রিং ওয়েভটিকে সিলেক্ট করে দিচ্ছি। তারপরে মাউসের লেফট বাটনটিকে চেপে ধরে যদি ড্র্যাগ করি, দেখতে পাচ্ছেন প্রথমত এরকম একটি সার্কেল তৈরি হয়ে যাচ্ছে। তো আমি এরকম একটি অবস্থায় রেখে মাউসটিকে ছেড়ে দিলাম। এখন যদি আমি মাউসটিকে ভিতরের দিকে নিয়ে যাই, দেখতে পাচ্ছেন ভিতরের যে রেডিয়াসটা আছে তা অনেকটা দেখতে ওয়েভ আকৃতির মতো দেখাচ্ছে, অর্থাৎ বিভিন্ন ওয়েভ এখানে দেখাচ্ছে। ঠিক আছে, তা আমি এখান থেকে এরকম একটি অবস্থায় রেখে দিচ্ছি। তারপরে আমরা ডান দিকে যদি প্যারামিটারের দিকে লক্ষ্য করি, প্রথমে রয়েছে রেডিয়াস। রেডিয়াসটি বাড়িয়ে দিলে এই রিং ওয়েভের রেডিয়াসটি কিন্তু বেড়ে যাচ্ছে। এরপরে রয়েছে রেডিয়াল সেগমেন্ট। রেডিয়াল সেগমেন্ট এখানে 1 দেয়া আছে। আমি যদি রেডিয়াল সেগমেন্টটিকে বাড়িয়ে দেই, দেখতে পাচ্ছেন এই যে ওয়েভ আকৃতি এবং সার্কেলের মধ্যবর্তী যে সলিড অংশটুকু আছে এর মধ্যে অনেকগুলো সেগমেন্ট কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। আপনি এটি যত বাড়িয়ে দেবেন দেখবেন এর ভিতরে সেগমেন্টের পরিমাণ তত বেড়ে যাচ্ছে। এরপরে রয়েছে রিং উইথ, অর্থাৎ ভিতরে যে রিং আছে এই রিং এর প্রস্থটিকে আপনি চাইলে নিয়ন্ত্রণ করতে পারবেন। তো এখান থেকে আমি এটি বাড়িয়ে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটি কিন্তু অনেকটা শ্রিঙ্ক করছে। আবার যদি আমি এটিকে কমিয়ে দিই, দেখতে পাচ্ছেন এই রেডিয়াসটি কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে।
অর্থাৎ রিং এর যে প্রস্থ আছে সেই প্রস্থটি আপনি চাইলে বাড়াতে বা কমাতে পারবেন। এরপরে রয়েছে সাইডস। সাইডস এখানে 200 দেওয়া আছে, আপনি যদি সাইজটিকে বাড়িয়ে দেন এই রিং ওয়েভের যে সারফেসটা আছে এই সারফেসটা অনেক বেশি স্মুথ হয়ে যাবে। এরপরে রয়েছে হাইট। হাইট এখানে 0 দেওয়া আছে, আমি যদি হাইটটিকে বাড়িয়ে দেই দেখতে পাচ্ছেন রিং ওয়েভের হাইট কিন্তু বেড়ে যাচ্ছে। আশা করছি বুঝতে পারছেন। এরপরে রয়েছে হাইট সেগমেন্ট। এই যে হাইটটা আমি বাড়ালাম এই হাইট বরাবর যদি আপনি কোনো সেগমেন্ট অ্যাড করতে চান সেজন্য এই হাইট সেগমেন্টের উপরে ক্লিক করবেন বা এর মানটিকে বাড়িয়ে দেবেন। দেখতে পাচ্ছেন উচ্চতা বরাবর অনেকগুলো সেগমেন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে মেইন প্যারামিটার হচ্ছে এগুলোই। এরপরে আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে গেলে আপনি এখানে দেখতে পাচ্ছেন ইনার এজ ব্রেকআপ। এখানে আমরা কিছু কাজ দেখতে পারি। এখানে প্রথমত অন লেখা আছে, অনের উপরে আপনি একটি চেকমার্ক দিয়ে রাখবেন। এরপরে রয়েছে মেজর সাইকেলস। এই মেজর সাইকেলসে 11 দেওয়া আছে, আপনি যদি এটিতে বাড়িয়ে দেন এর ভিতরে যে ওয়েভগুলো আছে এই ওয়েভের সংখ্যা বেড়ে যাবে। অর্থাৎ আমি এখান থেকে যত বাড়িয়ে দিব দেখতে পাচ্ছেন এর ভিতরে ওয়েভের সংখ্যা কিন্তু তত বেড়ে যাচ্ছে। আবার আমি যত কমাবো দেখতে পারবেন ওয়েভের সংখ্যা কমে যাচ্ছে। তো আশা করছি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। এরপরে রয়েছে উইথ ফ্লাক্স। এই উইথ ফ্লাক্সের অপশনটিকে যদি আপনি বাড়িয়ে দেন দেখতে পারবেন এর যে ওয়েভ আছে এই ওয়েভটা নিচের দিকে ডাউন হয়ে যাচ্ছে এবং এর ওয়েভের হাইটটা কিছুটা বেড়ে যাচ্ছে, যেটা পার্সেন্টেজ ওয়াইজ হিসাব করা হয়। অর্থাৎ এখানে পাশের দিকে দেখতে পাচ্ছেন একটি পার্সেন্ট সাইন দেয়া আছে। তো এটিকে আপনি যত বাড়াবেন দেখতে পারবেন এটি ততটা শ্রিঙ্কেজ হয়ে ভিতরের দিকে চলে যাবে এবং এর আকৃতিটা পরিবর্তন হয়ে যাবে। এরপরে এখানে আমরা যেটি দেখব তা হচ্ছে মাইনর সাইকেল। মাইনর সাইকেল এখানে 29 দেওয়া আছে, আপনি যদি এটিকে বাড়িয়ে দেন দেখতে পাচ্ছেন এর ওয়েভের ভিতরে কিন্তু পরিবর্তন হচ্ছে। অর্থাৎ ওয়েভের ভিতরে যে প্রান্ত আছে এই প্রান্ত দেশটা অনেকটা পরিবর্তন হয়ে অন্য রূপ ধারণ করছে। খুব ভালোভাবে যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন ওয়েভের সারফেসটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। এরপরে রয়েছে উইথ ফ্লাক্স। এটিও পার্সেন্ট ওয়াইজ হিসাব করা হয়, এখানে 10% দেওয়া আছে, আপনি যদি এটিকে বাড়িয়ে দেন দেখতে পারবেন এর যে সারফেস আছে অর্থাৎ ওয়েভের যে সারফেস আছে এই সারফেস বরাবর কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। এরপরে এখান থেকে আর দেখার মতো কিছু নেই। তো রিং ওয়েভের ভিতরে আপনি মূলত এই দুইটি টাইপের প্যারামিটারের কাজ দেখতে পারেন। একটি হচ্ছে রিং ওয়েভ সাইজ, অপরটি হচ্ছে আপনার ইনার এজ ব্রেকআপ। এই দুইটির কাজ আপনি এখান থেকে দেখতে পারেন, বাকিগুলো খুব একটা দরকার নেই। তো এটি ছিল মূলত রিং ওয়েভ। এরপর আমরা যেটি সম্পর্কে দেখব তা হচ্ছে প্রিজম। তো আমি এখান থেকে প্রিজমটিকে সিলেক্ট করলাম। প্রিজমটিকে সিলেক্ট করার পরে আমি মাউসের লেফট বাটনটিকে চেপে ধরে যদি ড্র্যাগ করি দেখতে পাচ্ছেন এরকম একটি বেস তৈরি হচ্ছে, অর্থাৎ ট্রায়াঙ্গেল আকৃতির একটি বেস তৈরি হচ্ছে। তো আমি এরকম একটি অবস্থায় রেখে মাউসটিকে যদি নাড়াই দেখতে পাচ্ছেন এর একটি প্রান্ত কিন্তু মাউসের সাথে সাথে নড়ছে। তো আমি এরকম একটি অবস্থায় রাখলাম। রাখার পরে আমি এর একটি হাইট দিয়ে দিব, অর্থাৎ উপরের দিকে আমি এরকম একটি হাইট দিয়ে দিচ্ছি। এখন যদি এটাকে আমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখি তাহলে দেখতে পাচ্ছেন এটা অনেকটা প্রিজম আকৃতির। এখন এটিকে আপনি চাইলে বিভিন্নভাবে মডিফাই করতে পারবেন। তো আপনি যদি ডান দিকে প্যারামিটারের দিকে লক্ষ্য করেন প্রথমে রয়েছে সাইড ওয়ান লেন্থ। এটিকে যদি আমি বাড়িয়ে দেই দেখতে পাচ্ছেন এর এক পাশের দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে। এরপরে রয়েছে সাইড টু লেন্থ। এটিকে যদি আমি বাড়িয়ে দেই অপর পাশের দৈর্ঘ্যটি পরিবর্তন হয়ে যাচ্ছে। এরপরে রয়েছে সাইড থ্রি লেন্থ। এটি যদি আমি বাড়িয়ে দেই তাহলে তৃতীয় যে সাইডটি আছে এই তৃতীয় সাইডের লেন্থটি বেড়ে যাবে। অর্থাৎ এই প্রিজমের প্রতিটি সাইডের দৈর্ঘ্য আপনি আলাদা আলাদাভাবে সেট করতে পারবেন। এরপরে রয়েছে হাইট। হাইটটিকে যদি বাড়িয়ে দিই প্রিজমের হাইটটি বেড়ে যাচ্ছে। এরপরে নিচের দিকে রয়েছে সেগমেন্ট। প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে সাইড ওয়ান সেগমেন্ট। এটিকে বাড়িয়ে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এক পাশের দৈর্ঘ্য বরাবর সেগমেন্ট অ্যাড হয়ে যাচ্ছে। এরপরে একইভাবে সাইড টু সেগমেন্ট, এটিকে বাড়িয়ে দিলে অপর পাশের সেগমেন্ট অ্যাড হবে। এরপরে রয়েছে সাইড থ্রি সেগমেন্ট, এটিকে বাড়িয়ে দিলে তৃতীয় যে সাইডটি আছে এই তৃতীয় সাইডের সেগমেন্টেও অ্যাড হয়ে যাবে। এবং সবশেষ রয়েছে হাইট সেগমেন্ট। হাইট সেগমেন্ট বাড়িয়ে দিলে উচ্চতা বরাবর অনেকগুলো সেগমেন্ট অ্যাড হচ্ছে। আশা করছি বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। এরপরে সর্বশেষ আজকে আমরা যা দেখব তা হচ্ছে টরাস নট। তো আমি এখান থেকে টরাস নটটিকে সিলেক্ট করছি। টরাস নটটিকে সিলেক্ট করার পরে মাউসের লেফট বাটনটিকে চেপে ধরে যদি ড্র্যাগ করি দেখতে পাচ্ছেন এরকম একটি অবজেক্ট কিন্তু তৈরি হচ্ছে।
তারপরে আপনি যদি মাউসটিকে ডান দিকে নিয়ে যান দেখতে পারবেন ডান দিকে এর একটি রেডিয়াস তৈরি হচ্ছে, এবং যদি বাম দিকে নিয়ে যান তাহলে বাম দিকে একটি রেডিয়াস তৈরি হচ্ছে। তো আমি এরকম একটি অবস্থায় রেখে মাউসটিকে ক্লিক করলাম। এটি দেখতে অনেকটা পেঁচানো দড়ির মতো দেখাচ্ছে। তো এটিকে আপনি চাইলে বিভিন্নভাবে মডিফাই করতে পারবেন। তো সেটি এখন আমরা দেখব। এখানে প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে নট, অর্থাৎ নটের উপরে এখন চেকমার্ক দেয়া আছে। আপনি যদি এখান থেকে সার্কেলে ক্লিক করেন দেখতে পারবেন এটি একটি টিউব আকৃতির হয়ে যাবে। এখন আপনি চাইলে আলাদা আলাদাভাবে সার্কেল এবং নট দুইটি শেপের জন্য আলাদা মডিফিকেশন করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নটের ভিতরে মডিফিকেশন করতে হয়। তো আমি এখান থেকে নটটিতে ক্লিক করলাম। প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে রেডিয়াস। রেডিয়াসটিকে বাড়ানোর সাথে সাথে এর সম্পূর্ণ রেডিয়াসটি বেড়ে যাচ্ছে, অর্থাৎ আকৃতিটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এরপরে রয়েছে সেগমেন্ট। সেগমেন্টটিকে বাড়ানোর সাথে সাথে এর ভিতরে অনেকগুলো সেগমেন্ট কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। এরপরে এখানে যেটি রয়েছে পি এবং কিউ। পিতে দেওয়া আছে 2 এবং কিউতে দেওয়া আছে 3। এই দুটি মান যদি আমি পরিবর্তন করি এর সম্পূর্ণ আকৃতিটাই পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ আমি যদি পি এর মানটিকে বাড়িয়ে দিই দেখতে পাচ্ছেন এটি কিন্তু তার নিজের মতো করে পেঁচিয়ে যাচ্ছে। যত মান বাড়াবেন তার আকৃতিটা তত বেশি পরিবর্তন হয়ে যাবে। তো আমি এখান থেকে 2 দিয়ে এন্টার দিচ্ছি। তারপরে রয়েছে কিউ। সেম একইভাবে এটিকেও যদি আপনি বাড়ান দেখতে পারবেন এর আকৃতিটি সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ একটি এরকম শেপে চলে যাবে যখন আপনি মানটিকে বাড়াতে থাকবেন। তো আমি এখান থেকে আগের অবস্থায় 3-এ রেখে এন্টারে প্রেস করছি। এরপর আমরা নিচের দিকে চলে যাব, আর সেটি হচ্ছে ক্রস সেকশন। এখানে রয়েছে রেডিয়াস। এই রেডিয়াসটি হচ্ছে এক একটা সাইডসের রেডিয়াস আপনি কিভাবে নির্ধারণ করতে পারবেন। তো আপনি যদি এটিকে বাড়িয়ে দেন দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি সাইড রয়েছে, এই সাইডগুলো রেডিয়াসটি কিন্তু বেড়ে যাচ্ছে। এরপরে রয়েছে সাইডস। এখান থেকে সাইডসটি বাড়িয়ে দিলে এটি অনেক বেশি স্মুথ হয়ে যাবে, আর যদি কমিয়ে দেন এটির মসৃণতা হারিয়ে যাবে। এরপরে রয়েছে ইকসেন্ট্রিসিটি। এটিকে যদি আপনি বাড়িয়ে দেন দেখতে পাচ্ছেন এর যে টিউব আকৃতির অংশটা রয়েছে তার ব্যাসটা কিন্তু বেড়ে যাচ্ছে। আশা করছি বুঝতে পারছেন। এরপরে রয়েছে টুইস্ট। টুইস্ট মানে হচ্ছে মোচড়ানো। টুইস্টটিকে যদি আপনি বাড়িয়ে দেন দেখতে পারবেন এটি সম্পূর্ণভাবে মুচড়িয়ে যাবে, যা দেখতে অনেকটা এরকম লাগবে। তো আপনি আপনার প্রয়োজন মতো এই প্রত্যেকটি টুলসকে ব্যবহার করতে পারবেন। এরপরে এখান থেকে আমরা যেটা দেখব তা হচ্ছে লাম্পস। লাম্পস অপশনটিকে যদি বাড়িয়ে দেন দেখতে পাচ্ছেন কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু আপনি যখন লাম্প হাইটটিকে বাড়িয়ে দেবেন দেখতে পাচ্ছেন এর যে টিউব আকৃতির অংশটি রয়েছে এই টিউব আকৃতির অংশটি কিন্তু বেড়ে যাচ্ছে। ঠিক আছে, আপনি এর মানটিকে যত বেশি বাড়াবেন তত দেখতে এরকম লাগবে। এরপরে যেটি সর্বশেষ আমরা দেখব তা হচ্ছে লাম্প অফসেট। অর্থাৎ এই যতটুকু অংশ জুড়ে লাম্প হলো এই লাম্পের অফসেটটিকে আপনি চাইলে এখান থেকে নির্ধারণ করতে পারবেন। অর্থাৎ এই ঘরে আপনি মান দিয়ে লাম্পের যে অফসেটগুলো আছে অফসেটগুলোকে আপনি একটি নির্দিষ্ট করে দিতে পারবেন। তো মূলত এই ছিল আপনার টরাস নটের ভিতরে। একইভাবে আপনি যেখান থেকে যদি সার্কেলে ক্লিক করেন অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এই অপশনগুলোকে আপনি একটু নিজে নিজে ট্রাই করলে আশা করি বুঝে যাবেন। তো এই ছিল মোটামুটি আজকের 4টি বিশেষ টুলস। পরবর্তী পর্বে আমরা বাকি যে টুলসগুলো রয়েছে সেই টুলসগুলোর কাজ ধীরে ধীরে দেখার চেষ্টা করব, এবং অবশ্যই যে যে টুলসগুলো খুবই গুরুত্বপূর্ণ 3ds Max-এ কাজ করতে গেলে আমি প্রত্যেকটি সম্পর্কেই পৃথক পৃথক ভিডিও তৈরি করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।